আজকের থেকে নিজের জন্য নিজে প্যাকেজ বানাবো, 100 বার দরুদ শরীফ পড়বো। অত বড় দরুদ শরীফ হয়তো পড়তে পারবো না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি প্র্যাকটিক্যালি যদি দেখেন, ঘড়ি ধরেন, আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মাত্র 30 সেকেন্ডে আপনি 10 বার দরুদ শরীফ পড়তে পারেন। আপনার আমল নামাকে যদি ওয়ালায়ালিন আশর, আল্লাহ যেই দশকের শপথ করেছেন ওই দশকে যদি আমল নামাকে আসমানে উঠাই নিতে চান, মর্যাদাগুলোকে যদি বাড়ায় দিতে চান, সবচেয়ে বেশি ইনভেস্ট করতে হবে মুখে। আমি কাজে আছি, কামে আছি, ড্রাইভিংয়ে আছি, আমি দোকানদারিতে আছি, কম্পিউটারে আছি, হিসাবে আছি, অফিসে আছি, আমার সব ব্যস্ততা আছে। আমার হাত কম্পিউটারে কাজ করে, আমার চোখ এইটা দেখে, আমার কান দিয়ে হয়তো শুনতে হয়, কিন্তু মানুষের সবচেয়ে বেশি কম ব্যবহার করতে হয় মুখকে। ওই সময়টুকু বান্দা আল্লাহর জিকিরের মধ্যে নত হয়ে যাবে। টার্গেট করেছে আজকে সুবহানাল্লাহ বলবো 100 বার, আলহামদুলিল্লাহ বলবো 100 বার, আল্লাহু আকবার বলবো 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের সারা দিনের টার্গেট আমার 1000 বার। আপনি আল্লাহর কাছে ভাগ ভাগ করে করে এরকম করে 10 দিনে যখন নিজের মুখকে কাজে লাগাবেন, আল্লাহ বলছেন, আল্লাহ দেখবেন আমার বান্দা এই দশকের গুরুত্ব দিয়া আল্লাহর জিকিরে রত হয়েছে। আল্লাহ আপনার অন্তরকেও ঠান্ডা বানায় দিবেন, তকদিরকেও বুলন্দ বানায় দিবেন। আমল নামাকে কি বানাবেন আল্লাহ প্রকাশ করেন নাই, হাসরের দিন যেয়ে দেখা যেতে পারে। সুবহানাল্লাহ। অতএব আমরা বেশি বেশি করে এইটা করব ইনশাল্লাহ, জিকির করব। পারবো তো ইনশাল্লাহ? এটা হুদা ইনশাল্লাহ বললে হবে না, প্ল্যান করতে হবে। নামাজের আগে 5 মিনিট, নামাজের পরে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। আমার একটা প্ল্যান আছে, আসর থেকে মাগরিব। যখনই মনে পড়ছে টার্গেট হচ্ছে আজকে আসর, পকেট থেকে বাইর করছে, আজকে কি বার? আজকে জুমাবার, ঠিক আছে, আসর থেকে মাগরিব আজকে দরুদ শরীফ চলবে। ভুলে গেছি, শনিবারেরটাতে লিখছিলাম, সকালবেলা একটুখানি বসে লিখে ফেলছি, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসা, বিছনায় শোয়ার পরে। বলতেছে আপনার গোনা লাগবে, কে বলছে? গোনা লাগবে না তো, আপনি অগুনেতে, কিন্তু আপনার টার্গেট থাকবে আজকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরের থেকে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম 10 বার। বাকি সব সময় যখনই মনে পড়বে, আগামীকালকে ফজর থেকে জোহর পর্যন্ত সুবহানাল্লাহ, আসর থেকে মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুরতেছি ফিরতেছি, কাজ করতেছি, ভুলেও গেছি, আবার মনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরেও পড়তে হবে না, ঠোঁট উচ্চারণ করেও পড়তে হবে না, মনে মনেও আপনি পড়তে পারেন। এইভাবে আপনাকে টার্গেট করতে হবে। আর একটা জিকির আছে, সব আমলের সাথে জিকির। খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। ভুলে গেলে, খাওয়াতে যদি ভুলে যাই, খাওয়ার কথা বলতে প্রথমে ভুলে গেছি, তখন কি বলতে হবে? কি বলতে হবে? দোয়া মা, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। ভুলে গেছি, এই দোয়া আমি পড়ে ফেলছি। আমি আমার মেয়েকে দেখছি, ওকে দেখছি, বাথরুমের মধ্যে আমি ঢুকে গেছি, আরে গোসল করাই দেবো, ও আবার বাথরুম থেকে বেরোইছে। কিরে মা? ও বের হওয়ার পরে এরপরে আবার বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, এইটা পরে বাম পা দিয়ে তারপরে সে ঢুকছে। আমি প্লিজড হয়েছি যে আলহামদুলিল্লাহ, আমি ভুলে গেছি, কিন্তু সে এইগুলাও জিকির। বাথরুমে ঢুকছেন, বের হইছেন, খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, কাপড় পরছেন, আপনি বিসমিল্লাহ বলছেন। বাড়ির থেকে বের হইছেন, বিসমিল্লাহ বলে বের হইছেন। মসজিদে ঢুকছেন, জিকির করছেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই যে ঢুকছেন, বের হইছেন, এইগুলো আজকার। টার্গেট করতে হবে এই দশকে যেন আমার জিকির মিস না হয়। পারবেন ইনশাআল্লাহ? ভাই আমি আবারও বলতেছি, ইনশাল্লাহ বলে একটা ফাঁকি দেওয়ার নামান্তর এখন আমাদের। ইনশাল্লাহ শুধু মুখে বললে হবে না, ছোট্ট একটা তালিকা লাগবে ভাই, একটুখানি। আমি কিন্তু আসর মাগরিবের নামাজ এদিকে পড়তে পারি, ফট করে যে কোনো মুসল্লিক কিন্তু বলবো, ভাই কাগজটা দেখান তো, কালকে জিকিরের প্ল্যান। তখন কিন্তু ঘাবড়ায় যাবেন আপনি, আগের থেকে বলে রাখলাম। কিন্তু আমার কিন্তু বদ অভ্যাস আছে, ভাই ব্রাদারের মতো সম্পর্ক সকলের সাথে, ধরে ফেলবো। সভাপতি সাহেব আপনার কাগজটা দেন, কেউ বাদ যাবে না ইনশাল্লাহ।